চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য এবং রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শনে যান চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, নারী ওয়ার্ড সহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন রোগী হাসপাতালে অব্যবস্থাপনা, দালালদের উৎপাত এবং কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমপি এনাম বলেন, বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, শিশু বিভাগে গেছি, মহিলা বিভাগে গেছি, পুরুষ বিভাগে গেছি এবং গাইনি বিভাগে গেছি। প্রত্যেকটা যতটুকু পেরেছি আমি যে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি, যাতে কোনো পেশেন্ট তাদের প্রেসারে যাতে ভুল তথ্য না দেয়, সেটা আমরা, আপনারা জানেন, আপনাদের সামনে জিজ্ঞেস করেছি। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছে, স্বাস্থ্য খাতে কেউ যদি কোনো ধরনের অপকর্ম করে, দুর্নীতি করে, তাকে ছাড়তে পারবে। এরপরে এখানে যে একটা দুরন্ত বহিরাগতদের একটা দালাল চক্র আছে, এটা আমি শুনেছি। আমরা এই দালাল চক্রকে হসপিটাল থেকে বিতাড়িত। এখন এটা করতে হলে কারা দালালি করে, এই তথ্যগুলো আমাকে দিতে হবে, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে সুবিধা হবে। যেহেতু এখানে দালাল কেন হয়, এখানে প্রাইভেট হসপিটাল গুলির সাথে তাদের একটা যোগসূত্র থাকে। যারা প্রাইভেট হসপিটালে রোগী বাড়ানোর জন্য কিছু লোক এখানে রাখে, ওটাকে দালাল বলা হয়। এই কিছু একটাকে নিয়ে আমরা সামনে থেকে যাতে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, এখানে যাতে সাধারণ মানুষ কোনো অবস্থাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের যে পটিয়া যে স্বাস্থ্য সেবা থেকে যে একটা পথনাম আছে, এই পথনাম থেকে তারা আমি এমনি আগ্রহ শুনেছি, আমি আশা করতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এগুলি আছে, এগুলো নিয়ে তারা কাজ করবেন। যারা অপরাধ করবে তাদেরকে যাতে এখানে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কিছু অনিয়মের অভিযোগ শুনে আসছে। কোনো সিন্ডিকেট বা দালাল চক্রকে ছাড় দেওয়া হবে না। পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর আবু তৈয়ব হাসপাতালে বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি সংসদ সদস্যকে হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা বদরুল কাদের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জায়েদুল হক, মইনুল আলম ছোটন, তহিদুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডক্টর সাজ্জাদ উসমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তারা।